কিন্তু আমার পাশের বাড়ির গরিবের ঘরে খাবার নাই, আমরা একটা খবর নিলাম না। আমার পাশের বাড়ি একজন মুরিদে ইফতার করে, আমরা খবর নিলাম না। আমি 1 পদের নয় 10 পদের আইটেম দিয়ে আমি ইফতার করলাম। আমি মক্কা মদিনায় যাই আমি হজ করলাম, ওইখানে যাই আমি রোজা রাখলাম, ওইখানে যাই আমি কত রঙ বেরঙের ইফতার করলাম। আমার পাশের বাড়ি গরিবের ঘরে খাবার নাই, আর আমি মক্কা মদিনায় যাই যদি রোজা রাখি, এই রোজার কোন নবী বললেন এই খেজুর দিয়া তোমরা সেরি খাইবা, এই খেজুর খাইয়ে তোমরা রোজা রাখবা, আর তোমরা এইবার যুদ্ধের ময়দানে রওনা দিবা। ইয়া সাহাবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা রোজা রাখবো খেজুর খায়া, কিন্তু এইখানে যুদ্ধ করতে করতে ইফতারের টাইম হইলে আমরা ইফতারি করব কি খায়া? আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী যেই খেজুর দিছি তোমাদের হাতে, ওই খেজুরটা খাইবা, আর খেজুরের ভিতরে যে বিচিটা আছে এই বিচিটা তোমরা পকেটের মধ্যে সংরক্ষণ করবা। আগামীকাল আল্লাহ তাআলা যখন আমাদের ইফতারের সময় দিব, হায়াতে যদি বাইসা থাকো গো, অন্য খাবার যদি নাও আসে, এই খেজুরের বিচিটা তোমরা চটকায় চটকায় ইফতার করবা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবীর কাছে এইবার যুদ্ধের বাধা মামা যখন ঘোষণা হয়ে যায়, 2টা ছোট্ট বাচ্চা এইবার আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরাও যাইতে চাই যুদ্ধের ময়দানে। আমার নবী কয় তোমাদের বয়স হয় নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তোমরা ছোট্ট বাচ্চা, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এই ছোট্ট ছোট বাচ্চা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বড় বড় সাহাবীরা যেমন রোজা রাখছে, আমরাও কিন্তু কম না, আমরাও রোজা রাখছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে এখানে যে ছোট ছোট বাচ্চা আছে, এই তো রোজা আছে, ওই যে অনেক ছোট ছোট বাচ্চারা রোজা আছে, আর ছোট ছোট বাচ্চারা দেখবেন রোজার প্রতি উৎসাহ বেশি। কথা কোন ঠিক কিনা? আমরা হয়তো বাধা দিই, অনেকে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বাধা দিই, না রোজা রাখার দরকার নাই, সামনে পরীক্ষা, নানান অজুহাত দিই। কথা কোন ঠিক কিনা? আমরা বলি যে রোজা রাখার দরকার নাই, এই ছোট ছোট বাচ্চাদেরকে বাধা দেওয়া যাবে? ওরা যদি রাখতে পারে ওদেরকে রাখার মতো সুযোগ দিবেন। ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে, ওদের কোনো সমস্যা নেই, ওদেরকে রাখতে দিবেন, উৎসাহ দিবেন, এতে বাচ্চারা কি মারা যাবে না। আপনারা ওই ভয় নাই। আমরা মনে করি যে ছোট ছোট বাচ্চারা রোজা রাখলে বুঝি ক্ষতি হবে, কিন্তু ক্ষতি নাই। বন্ধুরা আমার নবী বললেন তোমরা রোজা রাখবা, ঠিক আছে, রোজাও রাখছো তাতেও ঠিক আছে, কিন্তু বয়স তো হয় নাই। এইবার 2টা বাচ্চা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বয়স যদিও না হয় শক্তিটা কিন্তু কম নাই, ওসালাম ভাই কিন্তু কম নাই, ভালোই আছে। এইবার আমার নবী বড়টাকে কইরা কয় তোমার কেমন শক্তি হয়েছে? বলে আমার তো অনেক শক্তি হয়েছে নবী গো, আপনি নবী যদি অনুমতি দিতেন আমরা যুদ্ধের ময়দানে যাইতাম। আমার নবীকে কেমন শক্তি হয়েছে পরীক্ষা করতে চাই। এইবারে একটা সাহাবীরে ডাকে দেয়, আমার নবীকে তার সাথে কিন্তু পাসার ধরে পারাবানি, যুদ্ধ করতে পারাবানি। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোন সাহাবীর সাথে আমাকে যুদ্ধে লাগাইয়া দিবেন, দেন আমি দেখেন তার সাথে পারবো। এইবার আমার নবী দেখার জন্য দৃশ্যটা প্রেমের আলাপ চলতেছে। আমার নবী কয় ঠিক আছে, ছোট্ট একটা বাচ্চা এইবার সে যুদ্ধ করতে চায়, আর একটা সাহাবীকে ডাক দেবে তার সাথে পাচার ধরবা। এইবার ছোট্ট বাচ্চাটার সাথে বড় একটা সাহাবী যখন যুদ্ধ শুরু হয় রে ভাই, আমরা কত রঙ বেরঙের ইফতার পাইলাম রে ভাই, আমরা এত রঙ বেরঙের ইফতারি দিয়ে ইফতার করলাম, কিন্তু আমার পাশের বাড়ির গরিবের ঘরে খাবার নাই, আমরা একটা খবর নিলাম না। আমার পাশের বাড়ি একজন মুরিদে ইফতার করে, আমরা খবর নিলাম না। আমি 1 পদের নয় 10 পদের আইটেম দিয়ে আমি ইফতার করলাম। আমি মক্কা মদিনায় যাই আমি হজ করলাম, ওইখানে যাই আমি রোজা রাখলাম, ওইখানে যাই আমি কত রঙ বেরঙের ইফতার করলাম। আমার পাশের বাড়ি গরিবের ঘরে খাবার নাই, আর আমি মক্কা মদিনায় যাই যদি রোজা রাখি, এই রোজার কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে খাউনের অভাব নাই, অথচ রোজাদারের অভাব। কতক্ষণ ঠিক কিনা?
আজকে কাপুরের অভাব নাই, নামাজিওয়ালার অভাব রে বন্ধু। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ইমানদারের অভাব। ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইখানে অন্য কোন ধর্মের লোককে ডাকতে নেই, ইমানদার এবং বিশ্বাসীদের কথা উল্লেখ করলেন। আমার আল্লাহ বললেন তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা যেমন ফরজ ছিল, তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। ভালো করে শুনে নাও বন্ধুরা, অন্য নবীদের জামানায় কেমনে রোজা ছিল আমি আজকে আলোচনা উচিত বলবো। ভালো করে শুনে নাও আমার নবীর জামানায় আমরা কেমনে পাইলাম। আজকে এত রঙ বেরঙের খাবার খাই, ইফতারিতে কত খাবার খাই, ইফতারিতে যত ধরনের খাবার খান না কেন, কিন্তু খেজুর যদি না থাকে ইফতার আমরা ইফতারে মজা পাই না। খেজুরটা আমার নবী কেন সুন্নাত বলছে ভালো করে শুনে নাও। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। আমরা সেহরিতে কত খাবার খাই, ওই সময় আমরা খেজুর খাই না। এইবার বেঈমানেরা কই নবী গো আমরা যুদ্ধ করতে চাই, আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই। আমার নবী বললেন কোন মাঠে যুদ্ধ করতে চাও? এইবার হাদিসের ভিতরে সিলেক্ট করা হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বদরের প্রান্তরে সিলেক্ট করা হয়। বদরের ময়দানে যুদ্ধ হইব গো। আমার নবী আগের দিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন তোমরা রোজা রেখে রওনা করবা যুদ্ধের ময়দানে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো ঘরে খাউন নাই, আমরা কি খাই, আমরা রোজা রাখবো, যুদ্ধের ময়দানে কেমনে যাব? আমার নবী কয় সাহাবীরা রে তোমাদের প্রতিটা ঘরে ঘরে আমি নবী খাউন দিতে চাই। আমার নবী প্রত্যেকটা সাহাবীর ঘরে ঘরে খেজুর বিতরণ করে রে বন্ধু, সবার ঘরে ঘরে খেজুর দেওয়া হয়। এইবার ছোট্ট বাচ্চারা এইবার ডাকে দিয়া কয় নবীর সাহাবী আপনার মাথার একটু নিচু করে দিন, একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো তুমি প্রেমে খাইয়া ভালো পুরা দয়াল নবীর শান খাই খাই মুসলিনা রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। মুসলিনা রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই মুসলিনা রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। মুসলিনা রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে। সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা
ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মার নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান আকর্ষণ সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলের আগ্রসী কাছারা পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ মাহে রমজান মাস যে মাসটা হাজার মাসের চাইতেও উত্তম মাস এমন একটা মাসে আমরা রোজা রেখে আমরা এই মাহফিলে শরীক হতে পেরেছি এজন্য আমরা খুশি না বেজার অনেকের কাছে হয়তো কষ্ট লাগতে পারে যে মাহে রমজানের রোজা রেখে আবার আলোচনা শুনে সময় দেওয়া অনেকের কাছে কষ্টের মনে হতে পারে আমি সেই মাহে রমজান বিষয়ে আমি একটু কথা বলবো সকলে গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই একসাথে বলে আছে না নাই মাহে রমজান মাস এমন একটা মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وصرف من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملك لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة
هذا كتاب مصدق لسان عربي لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না একসাথে বলে লাগে কি লাগে না এখন কিন্তু কোরআন তেলাওয়াত আগের মতো আর নাই মাহে রমজান মাস আমরা মাহে রমজান মাস আসলে ছোটবেলায় দেখতাম মানুষ কোরআনের প্রতি আরো বেশি ঝুঁকি হতো মানুষ কোরআন পড়তো বেশি বেশি প্রতিটা বাড়িতে খতম করত কোরআন তেলাওয়াত করত মহিলারাও করত পুরুষেরাও করত এখন আর নাই কথা কোন ঠিক কিনা এখন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত কি হচ্ছে বন্ধ হচ্ছে এইজন্য আল্লাহর গজব শুরু হয়ে গেছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এমন একটা মাস আমরা পাইলাম মাহে রমজান মাস যেই মাসটা হাজার মাসের চাইতে উত্তম মাস এমন একটা মাস পাইছি রে ভাই আমার আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে রহমত বরকত নাজাত দিয়ে দিয়েছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আজকাল সারাটা দিন রোজা রাখলে আমার আপনার কষ্ট হয় আমরা এমন একটা খাবার পাই সামনে পানি পাই পানিটা পর্যন্ত পান করতে পারি না আরে মুখের ভিতর গলাটার ভিতর শুকায়া যায় জিহ্বাটা শুকায়া যায় রে ভাই পানি দেখলে মন চায় এক গ্লাস পানি পান করি আমরা পানি পান করি না একটা মাত্র কারণে আমরা আল্লাহরে ভয় করি কথা বলেন ঠিক কি না আল্লাহ এত খুশি হয় রে ভাই এই মাহে রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে রে ভাই ওই ব্যক্তিটার প্রতি আমার আল্লাহ এত খুশি হয় ওই রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ খাবার তৈরি করে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কি না বিবি ডাকে দিয়া কই স্বামী ও স্বামী আমার জাদুটা বইরা গেছে এমন একটা সময় আসবে আপনারও বিদায় হইতে হইব আমারও বিদায় হইতে হইব এই দুনিয়াতে থাকার মতো জায়গা না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হয় কথা কোন ঠিক কি না বিবির আগে দিয়া কই স্বামী ও স্বামী আমার ছোট্ট মেয়েটা মইরা গেছে গো আপনি যদি মারা যান আমি যদি মারা যাই আমাদের হিসাব হইব আমার মেয়েটার কোনো হিসাব নাই কথা কোন ঠিক এই যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যায় কষ্ট ভালো করে শুনে নেন অনেকে আমরা কান্দাকাটি করি কত কিছু আয় আফসোস করি আলোচনাটা মনোযোগ গভীর মনোযোগ করে শুনেন বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আপনি যদি মারা যান আপনার হিসাব হইব আমি যদি মারা যাই আমার ওই হিসাব হইব আজকের স্টেজে আমি ওয়াজ করি রে ভাই আমি যদি মারা যাই আমার ওই হিসাব হইব সভাপতি মারা গেলে তারই হিসাব হইব আপনি যদি মারা যান আপনারও হিসাব হবে কতক্ষণ ঠিক কি না এ আমার মুরব্বি বাবারা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ সর্বপ্রথম নামাজের হিসাব কতক্ষণ ঠিক কি না সর্বপ্রথম তোমার নামাজের হিসাব ইয়ার পরে তোমার যাকাতের হিসাব সর্বপ্রথম তোমার নামাজের হিসাব ইয়ার পরে তোমার যাকাতের হিসাব যৌবন কাল যুবক তুমি কাটাইলা কোন রাস্তায় হিসাব দিতে হবে আল্লাহর দরগায় কতক্ষণ ঠিক কিনা এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন ভবের বাংবে রে বাজার কতক্ষণ ঠিক কিনা মুরব্বী বাবারা ও সোনার
যুবকের দলেরা ভালো করে শুনে নাও। মালিকই বলে দিলেন রহমাতুল্লাহ আলাইকা বিবি রে, ও বিবি, গত বছর এই রাত্রিতে আমার সন্তান আমার সাথে কথা কয়, আমার গলাটা আনজায়া দইরা আমারে কত আদর করছে রে। আমি বাবারে আব্বা আব্বা কইরা ডাকেছে, আমার জাদু নাই, আমার আর কেউই ডাকে না। আমার মদের বোতলটা গত বছর টেবিলের উপর তে ফালাইছে, আজকে মদের বোতল ঠিকই আছে কিন্তু আমার জাদু নাই। ও বিবি রে, আমি আজকে কথা দিলাম আজকের পর থেকে আর জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার। কোন হেদায়েত দেওয়ার মালিককে একসাথে বলি, আমার আল্লাহ হিদায়াতের দরজা খোলে রে ভাই। আল্লাহ কয় মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কি না? মালিক বলে দিলা রহমাতুল্লাহ আলাই, মদের বোতল নিয়ে বাইরে পালায়া দেয় রে ভাই। আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। মালিকই বলে দিনার রহমাতুল্লাহ আলাই এই রাত্রিতে আমার মালিকরে খুশি করার জন্য সিজদা দিয়া মালিকের দরবারে কান্দে। এইবার মেয়েটার জন্য চোখের পানি ফালায়া কান্দা। মালিকই বলে দিনার রহমাতুল্লাহ আলাই যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু পাই। কথা কোন ঠিক কিনা? মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নের মতো মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি রে বিশাল বড় একটা সাপ দাওয়াও করেছে রে ভাই। এই মাসের ঘটনা তাজকিরাতুল আউলিয়ার ভিতরে উল্লেখ করা হয়। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখছে যে আমাকে সাপ ধারাও করতেছে, সে তো আর বুঝতেছে না যে আমি ঘুমের ঘরে। আমরা যখন ঘুমের ঘরে আমরা যখন ঘুমায়া যাই, ঘুমকে আল্লাহ রাসূল অর্ধমিত কেন বলছে ভালো করে শুনে নেন। ঘুমটা মৃত্যুরই একটা অংশ। কেন বলছে? এর কারণ হলো মানুষ যখন ঘুমায়া যায়, ডাইনে কি হয়, বায়ে কি হয়, সামনে পিছনে কি হয় কিচ্ছু জানে না। কথা কোন ঠিক কিনা? ওই অবস্থায় না জানি আমার আপনার যদি মরণ হয় তাহলে কি হবে। এই জন্য কিছু কিছু আমল আজকে আমি শিখে দেব। এই আমলগুলো বাড়িতে নিয়ে যা করবেন ভাই। আপনি যদি মারা যান, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করিয়া আপনাকে জানাজা দিয়া মাটি দিব, ওই কোরআন তেলাওয়াতের সব আপনার কবরে যাবে। পৃথিবীর কোনো আলেম এই গ্যারান্টি দিতে পারবে না। কথা কন না কি? কিন্তু আপনাকে আমি যে আমলটা শিখে দিয়ে যাব, এই আমলটা আজকের থেকে আপনি শুরু করবেন। এখন এই মাহফিল থেকে বাড়িতে যায় আপনি এই আমলটা শুরু করবেন। ঘুমানোর আগে আপনি এই কাজগুলো কইরা আপনি ঘুমায়া যাবেন। আপনি যেটা নিজে পড়বেন, পড়ার পরে আপনি যে ঘুমায়া যাবেন, আল্লাহ না করুক ওই রাত্রিতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কোনো কিছু যদি না চায়, আর কিছু হোক বা না হোক, আপনি যে আমলটা নিজে করছেন ওই সবটা আপনার আমলনামায় থাকবে। কথা কোন থাকবে কি থাকবে না? আরে ইসলাম যে কত শান্তির ধর্ম, কি দিয়ে বুঝাবো রে? খালি করে আমরা চাপাবাজি, অমুক কই ওটা ঠিক না, অমুক কই সুক্কা টুবি, অমুক কই গোল টুবি, অমুক কই সেরা টুবি, অমুক কই ফাটা টুবি। আজকে দলাদলি নয়, আমার কথা হলো আমরা দলাদলি বুঝি না, সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে চাই। কথা কোন ঠিক কিনা? একজন এখানে বাদে, একজন এখানে বাদে, যে যেখানেই বাদে, বাদে কিনা এটা কথা কন। যে এখানে বাইতে নামাজ পড়তে স্যার, যেখানে এখানে বাইতে নামাজ পড়তে, দুইটাই আমার ভাই। কথা কন ঠিক কিনা? যে পড়ে না ওর কি হবে এটা নিয়ে মাসলা খোঁজো, যে পড়ে ওটা নিয়ে তোমরা গুতাগুতি করো কেন? কষ্ট পাইতেছে? আমি কি গুতাগুতি করার জন্য আসছি? আমার কোনো গুতাগুতির টাইম নাই। আমরা সহজ সরল পথ চাই। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা এই পথ চাই। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মালিক বলে দিলা রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল পালায়া দিছে রে ভাই। কারণ আমার আল্লাহ হিদায়াতের
দরজা খুইলা দিয়েছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিশাল বড় একটা সাপ তারে দাওয়াও করছে। আমরা যদি রাস্তার ভিতরে সাপ দেখি, আমরা যদি রাস্তার ভিতরে একটা বিশাল বড় একটা সাপ পাই, তাহলে কি কথা তো বুঝতেছেন তো নাকি? এই দেখেন আল্লাহ কিভাবে মানুষটা বানাইছে, একটু ভালো করে আমার দিকে তাকান। এই যে রাস্তা দিয়ে হাইটে দেখতেছি, রাস্তার ভিতর সাপ, চোখ দেখছে, চোখ কি চোখ দেখছে, হাত তখন কাজ করে নাকি, চোখ দেখা মাত্র মাথার ভিতর দিকে, মস্তিষ্কের ভিতর দিকে এবার একটা বাড়ি, সামনে পা দেওয়া যাবে না, কথা বোঝেন নাই? এই যে চলার পথে ঘাস হাইড্রোলিক করে ব্রেক করে আলিস, এক কদম সামনে দেয় না, কারণ কি সামনে সাপ। এইবার হাত বলতেছে, পা কয় থাম, হাত পা লাড়ি, মুখটা আরো সঙ্গে ডাকবে, না করো, ঠিক আছে নি? আয় রে আয়, দেখ কত বড় সাপ, তাড়াতাড়ি আয়, মানুষ আয়। হ্যাঁ, এইবার ভালো করে বুঝলেন, বানাইছে কে? চোখটা দিছে কে? হাতটা বানা দিছে কে? এই চোখটা যদি না থাকতো তাহলে কি হতো? বিপদ, কথা কোন ঠিক কিনা? আর এই জিহ্বাটা যদি না থাকতো তাহলে বিপদ। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে ভাই, বিজ্ঞানীরা দার্শনিকরা রিসার্চ করে গবেষণা করে দিয়ে এই জিহ্বার মধ্যে আল্লাহ 10,000-এর উপরে শ্বাস সেট করে দিয়েছে। লবণ নিলে জিভের উপর দিলে ধরা খাই কিনা, মিষ্টি নিলে, মধু নিলে, ঝাল নিলে, যেটাই নিবেন এখান থেকে চেক করে বলে দেয়। আবার দেখেন তার পিছনে আল্লাহ আর একটা সিনিয়র একটা গ্যাজেট অফিসারকে বসায় রাখছে। আপনি যখন খাবার খাচ্ছেন, এই হাত দিয়ে খাচ্ছেন, হাতে যদি একটা ভুল করে ফেলায়, হাতে ভুল করে না, এই দেখেন হাতে ভুল করছে, আপনি খাবার খাচ্ছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করি না কেন রে, আমি কেমনে বোঝাই? এইবার হাতটা দিয়ে আপনি যখন খাবার খাচ্ছেন, এখানে ঘুষ খাইলো হাত, হাতে একটা কি ঘুষ তুলে নিছে, অর্থাৎ আপনি ভাত নিতেছেন, ভাতের ভিতরে একটা চুল গেছে, এবার আপনি নিয়ে নিলেন, মুখ ওটা নিয়ে নিল, মুখের ভিতর যে জিহ্বাটা আছে ও মোটামুটি বাড়ি বুড়ি দিয়া চেষ্টা করলো, ও মনে করলো এর ভিতর ঘুষ টুস নাই, ও ছাড়িয়ে দিল। তার পিছনে একটা ছোট্ট একটা আলা জিহ্বা আছে না, এইবার পিছনের গ্যাজেট অফিসার কথা বোঝেন নাই, ও বলে ওটা ঢুকান যাবে না। আপনার কথা বুঝতেছেন কি? তাহলে এখানে ঘুষ বন্ধ, ঘুষ কি বন্ধ, আমরা খালি এমনি খালি করি বন্ধ, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না, ভালো করে শুই না, আল্লাহ এত সুন্দর চোখ দিল, চোখে ভুল করে পালাইছে, বাচ্চা তুমি চোখ দিয়ে তাকায় তাকায় নিরা, অথচ ভুল করে পালাইছো। এই চোখটা আল্লাহ এত সুন্দর করে ফিট করছে। আজকে দুনিয়ার যত ক্যামেরা দেখো, এই ক্যামেরার ভিতর লেন্স আছে, এই ক্যামেরা দিয়ে জুম করা যায়, মোবাইলের ভিতরে ক্যামেরা আছে, এই ক্যামেরার ভিতরে ভুল হয়, কিন্তু চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা ক্যামেরা সেট করে দিয়েছে রে ভাই, এই ক্যামেরার ভিতরে কোনো ভুল নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাথার চুল মাসে একবার হোক দুইবার হোক কাটি কি কাটি না, নখ গোফ ঠিক আছে তো, দাড়িও মোটামুটি বাড়ে, সবই খালি বাড়ে, জামু কোনে রে? এই ভালো করে বোঝো, দাড়ি যদি বাড়ে তার উপরে মানুষ অসৌন্দর্য হয়, কথা কন না কেন হয়? চুল যদি বাড়ে, বাবরি রেখে দিলাম, তারপরে অসৌন্দর্য হয়, মোটামুটি চলে, কিন্তু দাঁতটা জীবনে কোনোদিন কি কাইটা ছাড়িয়ে কোনোদিন তো কাটলাম না। আল্লাহ এত ভালোবাসি, এত সুন্দর করে সৃষ্টি করে রাখলো, এই দাঁতটা মৃত্যুর আগ পর্যন্ত কাটা ছাটা, কোদাল দিয়ে ছাটা হোক আর পাসুন দিয়ে ছাটা হোক, কোনো কিছু করলাম না। আল্লাহ এত সুন্দর করে সেট করে রাখলো, ও আর কোনোদিন বাড়ে না, কথা কোন ঠিক কিনা?
ওয়াজ বুঝতে হবে তো। তাহলে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার আপনার ভিতরে ভেজাল থাকতে পারে, আমার মালিকের ভিতরে কোনো ভেজাল নাই। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা অশান্তির ভাষা বাঁধা ফেলাইছি। আজকে এখানে ওয়াজ করতেছি, আমি ওয়াজ করি, আপনারা ওয়াজ শুনতেছেন, আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করি, আপনারা আল্লাহু আকবার বলতেছেন। দেখেন ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম। আমি যখন কোরআন তেলাওয়াত করি আপনারা মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনলে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পড়লে যেই সব, আপনি শুনলে একই সব। ঠিক কয় না কেডা? আমি পড়লে যে সব, আপনি শুনলেও বিচার কার? এখানে কি ঘুম কি আপনারা পারতেছেন না আমি পারতেছি? আপনারাও ঘুম পারেন নাই, আমিও পারতেছি না, দুজনই জায়গা। কথা ঠিক কিনা? এইবার ওয়াজ কিন্তু বুঝেন, আমি খালি ওই হুজুর করে মানে বিরুদ্ধে যাবো আর আপনাদের পক্ষে যাবো, বা আপনাদের বিরুদ্ধে যাবো হুজুরের পক্ষে যাবো, এরকম নয়। আমি সবার পক্ষ বিপক্ষে নিয়ে কথা বলি। এইবার আপনিও রাত জাগতেছেন, আমিও রাত জাগি। আমি কোরআন তেলাওয়াত করলে আমি যে সব পাই, আপনি শুনলে একই সব। অথচ ওয়াজ করার পরে আমি যখন যাবো না, কমিটি আমার পকেটের ভিতরে এক বান্ডেল দিব না, তখন আপনাদেরও কি দিব না? আপনি করে দেয় না, আমি এক বান্ডিল পেলাম ওয়াজ, আমি কইরে যে সব, আপনি শুনে একই সব পাইলেন, আর টাকার বেলায় আমি গাঁটটি দিয়ে ধরে নিয়ে চলে যাচ্ছি। কি আর রাস্তার ভিতর যদি আমার যুবক ভাই যদি কয় হুজুর ওয়াজ করলেন ভালো লাগলো, তে হুজুর এই যে গাঁটটি একটা পাইলেন দেন, বাগ দেন, আপনি পড়ছেন আমরা শুনছি, আমি হুজুর আর চিনি না। কথা বল না কে? আরে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহর কি বিচার। আমি পড়ি, আপনি শোনেন, আপনি পড়তে পারেন না, অথচ আল্লাহ আপনাকে একই সব দিল। এখন এর ভিতরে একটা কথা আছে, আমি 7 বছর মাদ্রাসায় পড়িয়া হাফজখানায় ডাল দিয়ে ভাত খেয়েছি, তো 2 বেলা ভাত খেয়েছি। কি যে কষ্ট রে ভাই, আমি পড়িয়া, আপনারা তার ওই কষ্টটা করেন। কথা ঠিক আছে? এখন বর্তমান যে মাদ্রাসা, এই মাদ্রাসা আমার তুলনায় আমরা যে কষ্টটা করছি, কি সভাপতি আমরা ছোটবেলায় যে কষ্টগুলো করছি, এখনকার মাদ্রাসায় বর্তমান বোঝা যায় এটা শ্বশুর বাড়ি। 3 বেলা ভাত, আর কি মজা। আবার পোলাপানিকে একটা বাড়ি দেওয়া যায় না। আর আমাদের বেলায় 2 বেলা ভাত দিছে, তা ভাতটা টাইম ছিল কি, একটা ছিল সকাল 10:30টায়, আর একটা ছিল বিকেলে আসরের নামাজের পরে। এই 2 বেলা ভাত, আর কোনো ভাত নাই। যাও করো গা। এত কষ্ট করে 7 বছর ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা করছি, আর তুমি কোন জ্ঞানে আমার ভুলতে বের আসলো? কিছু কিছু লোক এসে হুট করে কয় এটা না এটা না ওটা, ফতোয়া দেয়। লাস্টে দেই তথ্য নিয়ে দেই কি ও গেছে জামাতে তাবলিগে বিভিন্ন জায়গায় ঘুরে। আমার কত হলো ফতোয়া দেওয়া যাবে না, নিজে আগে আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? কি পড়ে আইছে আল্লাহ জানে। গরুর গোশত দিয়ে 3 বেলা ভাত খেয়েছে, 40 একটা সিলে দিয়ে এসে হুট করে আমার এক বন্ধু ইমামতি করে, ওনাকে সাহেব ধরছে, হুজুর আপনার ইমামতি করা চলবে না, আপনার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। বললাম কে? কয় ওই যে আপনি বাড়ি বাড়ি যা ভাত খান, এজন্য আপনি মহিলাদের চোখ দিয়ে দেখছেন, এজন্য আপনি পিছনে নামাজ পড়া। ফতোয়া দিতেছে, হুজুর তার বোঝে নাই, হ্যাঁ ছাত্র মানুষ। তা আমি আবার এগিয়ে গেছি, তখন আমি হাফজা শেষ করছি। তা আমি যা দেখি সভাপতি সাহেব হ্যাঁ এবার শুনতেছে, সভাপতি মানে নরম মনের মানুষ ছিল। তা আমি যা বললাম যে ভাই আমি একটু কথা বলতে পারি? বললাম আপনি কি পাস করছেন? আমি এবার এসএসসি পাস করে আমি চিল্লা দিয়ে আসলাম। বললাম চিল্লা দিয়েছেন ভালো, আপনি নিজে আমল করেন, অন্যকে আমলের উৎসাহ দেন, এটা ফতোয়া দিবেন। 40 দিন তুমি চিল্লা দিয়া তুমি 3 বেলা ভাত খাইছাও, তারপর মাঝে মাঝে গরুর গোশত খাইছাও, আর আমরা 2 বেলা করে ভাত খাইছি। তো একটা না 7 বছর কইরা আমরা একটা ফতোয়া দিতে আমার জিহ্বা কাঁপে, আর তোমার জিহ্বা কাঁপে না। কথা কোন ঠিক কিনা? এজন্য ফতোয়া বেশি দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আগে আমল করতে হবে, নিজে যতটুকু জানো আগে আমল করো। আল্লাহ বলছে তুমি যতটুকু জানো আগে আমল করা শেখো, তারপরে তোমার আহল বাইতকে শিখাও, আহল বাইতকে বাঁচাও। আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমি কিন্তু
তাবলীগ জামাতের বিরুদ্ধে বলি না, আমি কিন্তু তাবলীগ জামাতকে ভালোবাসি, কারণ তারা আল্লাহর রাস্তায় সময় দেয়, নিজের খায়া নিজে পয়রা, কথা কোন ঠিক কিনা? আমি ভালোবাসি, কিন্তু অতিরিক্ত করলে তাকে আমি ভালোবাসতে পারবো না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মালিকি বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মেয়েটার কথা ভালো করে শুইনা নাও রে ভাই। সাপটা দেখে মারছে একটা দৌড়, সাপের হাত থেকে বাঁচার জন্য মালিকি বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি এত জোরে দৌড়াইতেছে রে ভাই, দৌড়াইতে 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 রাস্তায় দেখা যায় দেখতেছে একটা মুরব্বি লাঠি ভর দিয়ে আসতেছে। এইটা আমার আপনার জীবনেও আসবে, ভালো করে শুনে নাও। মুরব্বি যখন লাঠি ভর দিয়ে আসতেছে, মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, তাহলে এই মুরব্বির কাছে যাব, বলবো হে মুরব্বি আমাকে একটু সাহায্য করো। যা বলতেছে, মুরব্বি আমাকে একটু সাহায্য করেন, আমাকে সাপ ধাওয়া করছে। মুরব্বি লাঠিতে হাতে রেখে কাঁদতেছে আর বলতেছে, বাবা আমি নিজেই তো চলতে পারি না, আমি তোমাকে কেমনে সাহায্য করবো? অতএব আমি তোমাকে সাহায্য করতে পারবো না। বন্ধুরা রে আমার মালিকি বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি, বুক ভরা ব্যথালে কাঁদতে কাঁদতে কয় বাবাজি এই মুহূর্তে আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো তো জায়গা নাই। দৌড়ায় যাইতে যাইতে একটা গাছে উঠছে, এই যে দেখা যায় কত রঙ বেরঙের গাছ দেখা যায় আপনাদের এলাকায়, এই গাছের উপরে যখন উঠছে রে ভাই, মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি বলে আমি গাছে উঠলাম, তাকায়া দেখি এই সাপটা হা করে আমার দিকে আইতাছে। এমন একটা সাপ দেখলাম গো, দুনিয়ার বুকে তো এমন সাপ কোনোদিন দেখি নাই। আমার নবী বলছে কবরের মধ্যে যেই সাপগুলো দেওয়া হয়, আল্লাহর রাসূল বলছে ওই সাপগুলো কেমন সাপ থাকবে জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় দুনিয়ার সাপে কোনো গন্ধ নাই, দুনিয়ার সাপ দিয়ে কোনো গন্ধ বের হয় না, দুনিয়ার সাপ তাজা থাকলে গন্ধ নাই, মইরা গেলে গন্ধ হয়। আর জাহান্নামের ভিতরে যেই সাপ আল্লাহ তৈরি করছে রে ভাই, এই সাপগুলো তাজা থাকতে আপন গন্ধ রে বন্ধু। এই গন্ধ যদি কিঞ্চিত পরিমাণ দুনিয়ার বুকে ছাইরা দেওয়া হয়, পুরো দুনিয়ার মানুষ গন্ধে মারা যাইব। আমার নবী কয় দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই, অথচ কবরের সাপের মাথায় এক একটা সাপের মাথায় মহিলাদের মতো লম্বা লম্বা চুল থাকবে। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখে সাপ যখন হা করেছে রে ভাই, এমন সময় গাছের গোড়ার দিকে তাকাইয়া দেখেছে একটা কালাই দৌড়াইছে রে ভাই। কালাই দৌড়াইছে গাছের গোড়ায় টুকায়া টুকায়া কাটে, কালাই দৌড় কাটতে কাটতে পেরেশানি হয়, কালাই দূর চইলা যায়। আর একটু পরে সাদাই দূর আসে। এই কালাই দূর কোনটা আর সাদাই দূর কোনটা, এইটা কি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। কালাই দূরটা হলো রাত আর ধলাই দূরটা হলো দিন। আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কালে এত কালো, ফর্সা কালে বাবা, কোকিল কালে এত কালো, ফর্সা কালে বাবা, সিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? দিনগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, দিনগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। কন্যা সুবহানাল্লাহ। মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি এইবার গাছের গোড়ার দিকে তাকায়া দেখে রে ভাই, এই দূরগুলো কাটতে 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 এমন ভাবে কাইটা ফালাইছে যেই কোনো